আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেন ট্যামি টাইম বাচ্চাদের জন্য উপকারী। অনেক বাচ্চা আছে যাদের ৩-৪ মাস হয়ে যায় তাও ঘাড়টা শক্ত হয় না, তাদের জন্য ট্যামি টাইম দরকার। অনেক বাচ্চার গ্যাসের সমস্যা, তাদের জন্য ট্যামি টাইম দরকার। এবং অনেক বাচ্চার মাংসপেশি এবং ঘাড়ের জয়েন্টগুলো শক্ত হয় না, তাদের জন্য ট্যামি টাইম দরকার। তো ট্যামি টাইম আসলে কবে থেকে কিভাবে করাবেন? ট্যামি টাইম করাবেন নিউবর্ন বেবি থেকেই। তবে নিউবর্ন বেবি থাকা অবস্থায় তাদের মা এবং বাবার বুকের উপরে তাদেরকে ট্যামি টাইম করাইতে হবে, যেন বাচ্চা অস্বস্তি ফিল না করে। এভাবে তাদেরকে অভ্যস্ত করতে হবে। শুরুতেই তাদের বিছানায় দেওয়া যাবে না। শুরুতে তাদের বাবা এবং মায়ের বুকের উপরে তাদেরকে অভ্যস্ত করতে হবে। এবং নিউবর্ন থাকা অবস্থায় 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এভাবে দিনে 3-4 বার করে দিতে হবে। এতে বাচ্চার হজমে সমস্যা হয় না, হজম শক্তি বাড়ে। যখনই আমি আমার বাচ্চাকে ট্যামি টাইম করাই, তখনই আমি ওর সামনে কোনো না কোনো খেলার জিনিস দিয়ে রাখি। আজকে যেমন প্রজাপতি দিয়েছি এবং সে কালারফুল এই প্রজাপতিটা দেখছে এবং খুব আনন্দ পাচ্ছে। এরকমভাবে বাচ্চাদের সামনে ট্যামি টাইম করানোর সময় কিছু না কিছু দিয়ে রাখবেন, যাতে করে ওরা এটাতে অভ্যস্ত হয়ে যায়। আমার বাচ্চার আলহামদুলিল্লাহ ঘাড়টা আগের তুলনায় অনেক শক্ত হয়েছে। এখন সে হাতের উপর ভর দিয়ে ঘাড়টা উঁচু করে রাখতে পারে এবং ওর সামনে যদি আমি কথা বলি ও আমার দেখে হাসবে। দেখুন এখন আমাকে দেখলেই হাসবে সে। তো এই হলো অবস্থা। তো আপনারা যখনই আপনাদের বাচ্চাদের ট্যামি টাইম করাবেন তখনই সামনে থাকবেন এবং সামনে থেকে ওদের সাথে কথা বলার চেষ্টা করবেন, তাতে ওরা অস্বস্তি ফিল করবে না এবং স্বস্তি সহকারে ট্যামি টাইম সময়টুকু পার করবে। তো আশা করি সবারই এই জার্নির সময় এই বাচ্চা মায়েদের কথা ভেবে আমি আজকে আমার বাচ্চার ট্যামি টাইমটা শেয়ার করলাম। কারণ অনেক বাচ্চার পেটে অনেক পরিমাণে গ্যাস থাকে এবং বাচ্চার হজমে সমস্যা হয়। তো তাদের কথা চিন্তা করে আমি আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। কারণ আমারও এই সমস্যা হয়েছে। বাচ্চার পেটে প্রচুর গ্যাস ছিল। তখন দেখা গেছে যে আমি ওকে এরকমভাবে ট্যামি টাইম দিনে 2-3 বার করে করাইছি। আবার অনেক কিছু করানো হয়েছে। আলহামদুলিল্লাহ এখনও ওর পেটে আর আগের মতো গ্যাস নেই। এখনও একা একাই ট্যামি টাইম করানোর সময় অনেক ঘাড়টা শক্ত করতে পারে এবং এদিক সেদিক নড়াচড়া করে। সামনে যে থাকে তার কথায় অ্যাটেনশন দেয়। তো আলহামদুলিল্লাহ এখন আগের তুলনায় আমাদের বাবুটার ঘাড়টা শক্ত হয়ে গেছে। তো আপনারাও করাবেন। এতে করে ঘাড় শক্ত হবে, মাংসপেশিগুলো শক্ত হয়ে যাবে, গ্যাস হবে না এবং হজম শক্তি বাড়বে। আশা করি আপনারা আপনাদের উপকার পাবেন। আসসালামু আলাইকুম।